বিগ হেড মাছ, এই মাছটা কার্প জাতীয় মাছের ভিতরে পড়ে এবং কি এই বিগ হেড মাছ দেখতে অনেকটা সিলভার কার্প মাছের মতন, তবে এই মাছের মাথাটা বড় থাকে এবং কি দেখা যায় কি সিলভার কার্প মাছের চাইতে একটু ডার্ক কালার বা কালো কালারের হয়ে থাকে। সিলভার কার্প মাছ উজ্জ্বল হয়, তবে এই ব্রিগেড মাছ কিন্তু অনুজ্জ্বল কালার হয়ে থাকে। এখন এই ব্রিগেড মাছ আপনি চাষ করবেন কি কারণে? কারণ কি এই মাছটা দ্রুত বর্ধনশীল মাছ, পুকুরে উপর স্তরে বসবাস করে এবং কি এই মাছটা দেখা যায় কি প্রাকৃতিক খাবার খেয়ে কিন্তু বড় হয়ে যায়। তো আপনি এই বিগ হেড মাছ চাষ করতে চাইছেন, সো বিগ হেড মাছ কিভাবে চাষ করবেন সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। শতাংশে কত পিস মাছ দিতে হবে এবং কি খাবার দিয়ে চাষ করলে দ্রুত বড় করা যায় সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। এই যে বিগ হেড মাছ, এই বিগ হেড মাছ যখন চাষ করবেন সেই ক্ষেত্রে পুকুরে ফাইটোপ্লাঙ্কটনের পরিমাণটা কমে যেতে পারে এবং কি ফাইটোপ্লাঙ্কটনের পরিমাণ কমে গেলে কি হয়, পুকুরে অক্সিজেনের পরিমাণটা কমতে পারে। এখন আপনি বলতে পারেন যে ফাইটোপ্লাঙ্কটনের পরিমাণ কমে যেতে পারে কেন? কারণ কি এই যে সিলভার কার্প, বিগ হেড এবং কি কাতল মাছ, এই তিনটা মাছই কিন্তু পুকুরে উপর স্তরে বসবাস করে। সচরাচর দেখা যায় কি সিলভার কার্প মাছের যে ফুলকা এগুলা কিন্তু খুব সূক্ষ্ম হয়, তার সাথে একটু পাতলা হয়ে থাকে এই বিগ হেড মাছের ফুলকা। তো এই যে মাছ সে কি করে প্রাকৃতিক খাবার একদম খুব দ্রুত সময় খেয়ে ফেলতেছে। যদি ফাইটোপ্লাঙ্কটন অনেক আগেই খেয়ে ফেলে সেই ক্ষেত্রে কি হয়, এই পুকুরে দেখা যাবে কি অক্সিজেন স্বল্পতা হওয়ার চান্স থাকে। এখন আপনি বলতেন প্রাকৃতিক খাবার খেয়ে ফেললে এখানে অক্সিজেন স্বল্পতা কেন হবে? খেয়াল করেন পুকুরে পানি যদি সবুজ না থাকে সেই ক্ষেত্রে সালোক সংশ্লেষণের মাধ্যম দিয়ে পুকুরে অক্সিজেন প্রডিউস হয় না। সো পুকুরে অক্সিজেন প্রডিউস হয় কিভাবে? পুকুরে আপনার সালোক সংশ্লেষণ হবে, সেখান থেকে এই যে উদ্ভিদ সালোক সংশ্লেষণ করতেছে সূর্য আলোর উপস্থিতিতে, এই জন্য কি করা দরকার, পুকুরে সূর্য আলো প্রবেশ করানো দরকার, অন্যদিকে পুকুরে ফাইটোপ্লাঙ্কটন তৈরি করা দরকার। এই যে ফাইটোপ্লাঙ্কটন তৈরি করা মানে কি আমরা পুকুরে পানি সবুজ রাখার ব্যবস্থা করতে পারি। আপনি যখন ব্রিগেড মাছ চাষ করবেন সেই ক্ষেত্রে পুকুরে পানি সবুজ রাখার বাধ্যতামূলক। আমরা যে কোনো মাছ চাষ যখন করি সেক্ষেত্রে অবশ্যই পুকুরে পানি সবুজ রাখতে হবে, তবে ব্রিগেড মাছ, সিলভার কার্প মাছ চাষ করলে অবশ্যই এইদিকে আরো বেশি নজরদারিতে রাখতে হবে। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। আপনি ব্রিগেড মাছ যখন চাষ করবেন সেই ক্ষেত্রে কি ঘনত্বে মাছ চাষ করবেন? দেখেন ঘনত্ব একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। প্রতি বিঘাতে আপনি 50 পিস মাছ দিতে পারবেন, এর বেশি দেওয়া উচিত হবে না, কারণ কি ব্রিগেড মাছ একটু বড় সাইজ করে বিক্রি করা হয়। সো আপনি প্রতি বিঘাতে 50 পিস মাছ দিতে পারেন। এখন আপনি বলতেন ভাই এই যে 50 পিস মাছ আমি দিলাম উপরের স্তরে 1 বিঘা জায়গাতে, এই ক্ষেত্রে আমি কাতল বা সিলভার কার্প দিতে পারবো কিনা? খেয়াল করবেন যখন আপনি ব্রিগেড মাছ দিয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে কাতল এবং কি সিলভার কার্প মাছ না দেওয়াটাই ভালো। এখন আপনি বলতেন ভাই আমি ব্রিগেড মাছ দিলাম 1 বিঘাতে 50 পিস আর সিলভার কার্প দিলাম 10 পিস, সেই ক্ষেত্রে হ্যাঁ সেই ক্ষেত্রে করা যেতে পারে। তবে আপনি চাইলে কি করতে পারেন, ব্রিগেড মাছ 50 পিস না দিয়ে ব্রিগেড মাছ দিতে পারেন 20 পিস, আর এর সাথে আপনি কি করতে পারেন সিলভার কার্প মাছ দিতে পারেন মোটামুটি 20 থেকে 30 পিস। খেয়াল করবেন আমরা যখন ব্রিগেড মাছ দিচ্ছি সেই ক্ষেত্রে কাতল মাছ না দেওয়া ভালো হবে। এখন আপনি যদি চিন্তা করেন যে ব্রিগেড মাছও দিবেন, কাতল মাছও দিবেন, আবার সিলভার কার্পও দিবেন, এই ক্ষেত্রে তিনটা মাছই কিন্তু প্রাকৃতিক খাবার খাইতে পছন্দ করে বা প্রাকৃতিক খাবারই খেয়ে বড় হয়। এই ক্ষেত্রে আপনার মাছের গ্রোথ কিন্তু কম আসবে, খাবার নিয়ে প্রতিযোগিতা হবে। আমরা মিশ্র মাছ চাষ কেন করি? কারণ কি খাবার নিয়ে যাতে প্রতিযোগিতা না হয়, উপর স্তরের মাছ উপর স্তরে খাবার খাবে, মধ্যম স্তরের মাছ মধ্যম স্তরে খাবার খাবে, নিচের স্তরের মাছ নিচের স্তরে খাবার খাবে, কোনো মাছ এক স্তর থেকে আরেক স্তরে গিয়ে খাবার খাবে না। এই জন্য আমরা কিন্তু মিশ্র মাছ চাষ করে থাকি। সো আপনি মিশ্র মাছ চাষের ক্ষেত্রে আপনি এই জন্য ঘনত্বটা কম রাখার চেষ্টা করবেন। আর একই স্তরে থাকে এরকম একাধিক মাছ একসাথে ছাড়লে কি হবে, খাবার নিয়ে প্রতিযোগিতা হবে, অন্যদিকে এদের গ্রোথ সঠিক পাবেন না। সো আপনি ব্রিগেড মাছ যদি কমাই দিতে চান সেক্ষেত্রে প্রতি বিঘাতে আপনি 20 পিস ব্রিগেড দেন, 20 পিস সিলভার কার্প দিতে পারেন। এখন আপনি বলতেন ভাই আমি কি করতে চাই, ব্রিগেড মাছের পরিমাণটা আরো কম রাখতে চাই। আপনি 1 বিঘা জায়গাতে 10 পিস ব্রিগেড মাছ দিলেন, আর আপনি চাইলে কি করতে পারেন 50 পিস সিলভার কার্প দিতে পারবেন। আশা করি আপনাকে বুঝাতে পারছি। এখন আসেন এই যে ব্রিগেড মাছ, এই মাছটা কিন্তু জুপ্লাঙ্কটন খাইতে বেশি পছন্দ করে। সো আপনার পুকুরে জুপ্লাঙ্কটন তৈরি করার ব্যবস্থা রাখবেন। এই ক্ষেত্রে আমরা ডাস্ট খাবার যেটা আছে, যে পাউডার খাবার যেটা, সেই খাবারটা গুলিয়ে আমরা ব্যবহার করলেও কিন্তু পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার তৈরি হয়। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। এই যে আপনি ব্রিগেড মাছ চাষ করতেছেন এই ক্ষেত্রে আপনি সম্পূরক খাবার দিবেন। সম্পূরক খাবার এই মাছ ডিরেক্টলি না খাইলেও দেখা যাচ্ছে কি এই খাবার থেকে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হবে। এই জন্য আমরা কি করব, সয়াবিন খৈল দিব 40%, অর্থাৎ 100 কেজি খাবার তৈরি করলে আমরা এর ভিতরে সয়াবিন দিব 40 কেজি। আর যে আমরা 10 কেজি খাবার তৈরি করি তাহলে আমরা কি করবো, সয়াবিন দিব আমরা 4 কেজি। 10 কেজির ভিতরে 4 কেজি আমরা সয়াবিন দিলাম,
আর কি করব, ব্রান, অটোকুরা, ডিওআরবি তিনটার যে কোনো একটা, অথবা অটোকুরা এবং কি ডিওআরবি 30 কেজি 30 কেজি করে এই 60 কেজি দিব। যদি 10 কেজি খাবার হয় তাহলে 3 কেজি আর 3 কেজি করে আমরা কি করব, 3 কেজি অটোকুরা, 3 কেজি ডিওআরবি দিব, আর 4 কেজি দিব আমরা সয়াবিন। এই হলো আমাদের 10 কেজি খাবার। যদি 100 কেজি হয় সেই ক্ষেত্রে আপনি এই 100 কেজি খাবার তৈরি করে নিলেন। এখানে মোটামুটি 24% আশেপাশে প্রোটিন থাকবে। এই খাবার দিয়ে যখন আপনি বাংলা মাছ চাষ করবেন, কার্যত মাছ চাষ করবেন, এই ক্ষেত্রে পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার তৈরি হবে। এখন খেয়াল করবেন, এই যে লুজ খাবার বা লিকুইড খাবার, এগুলো কিন্তু সব দিন ব্যবহার করা যাবে না। কারণ কি, বৃষ্টি বাদলের সময় যদি এই খাবারগুলো দেন, সেই ক্ষেত্রে মাছ খাইলো না, এগুলো পুকুরে তলদেশে যায় গ্যাস তৈরি হবে। সো আপনি চেষ্টা করবেন কি, মধ্যম স্তর এবং নিচের স্তরের মাছের জন্য ভাসমান খাবার দেওয়ার জন্য, এবং কি উপর স্তরে যে মাছগুলো আছে তাদের জন্য প্রাকৃতিক খাবার তৈরি করার চেষ্টা করবেন। আর প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য আমরা কি করতে পারি, পুকুরে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন বাড়াইতে আমরা প্রোবায়োটিক ব্যবহার করতে পারি। সো আপনি প্রোবায়োটিকও দিতে পারেন, এতে করে পুকুর পানি সবুজ থাকে। আর এর পাশাপাশি আপনি কি করতে পারেন, সম্পূর্ণ খাবার তৈরি করে দিলে পুকুরে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন তৈরি হয়। খেয়াল করবেন, ফাইটোপ্লাঙ্কটন যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু জুপ্লাঙ্কটন বাঁচবে না, বা জুপ্লাঙ্কটন বাড়তি উৎপাদন করতে চাইলে আপনাকে ফাইটোপ্লাঙ্কটন তৈরি করতে হবে। আশা করি আপনাকে বুঝতে পারছি। সুতরাং আপনি ব্রিগেড মাছ চাষ করতেই পারেন। দ্রুত সময় বড় হয় যেহেতু, এই ক্ষেত্রে আমরা ব্রিগেড মাছের ঘনত্বটা কম রাখার চেষ্টা করব। আশা করি আপনাকে বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।